আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আশা করি আপনারা সবাই ভালো আছেন। রবিবার ১২ তারিখ সারা বাংলাদেশের ৮ বিভাগ সহ ৬৪ জেলায় কেমন আবহাওয়া বিরাজ করবে সেই সকল গুরুত্বপূর্ণ নিউজ আপডেট আজকের এই ভিডিও থেকে আপনারা জানতে পারবেন। আপনি কোন জেলা থেকে ভিডিওটা দেখতেছেন অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দেবেন। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তী গুরুত্বপূর্ণ নিউজ আপডেট পাওয়ার জন্য। রবিবার ১২ তারিখ সকাল ৭টার দিকে রংপুর, ময়মনসিংহ, সিলেট, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম এসব বিভাগগুলোতে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। চট্টগ্রাম বিভাগের চট্টগ্রাম, মহেশখালী, টেকনাফ, কক্সবাজার এসব জেলাগুলোতে মাঝারি ধরনের বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। কিন্তু খাগড়াছড়ি, বান্দরবান, রাঙামাটি এসব জেলাগুলোর আবহাওয়াটা পরিষ্কার থাকবে। এদিকে রংপুর বিভাগের রংপুর, নীলফামারী, গাইবান্ধা, দিনাজপুর, লালমনিরহাট এসব জেলাগুলোর আবহাওয়াটাও পরিষ্কার থাকবে। এদিকে রাজশাহী বিভাগের রাজশাহী, সিরাজগঞ্জ, পাবনা, বগুড়া, মেহেরপুর এসব জেলাগুলোর আবহাওয়াটাও পরিষ্কার থাকবে। এদিকে সিলেট বিভাগের সিলেট, হবিগঞ্জ, সুনামগঞ্জ, মৌলভীবাজার এসব জেলাগুলোতে হালকা বজ্রপাত সহ ঝড় বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। ময়মনসিংহ বিভাগের ময়মনসিংহ, শেরপুর, জামালপুর, নেত্রকোনা এসব জেলাগুলোর আবহাওয়াটা পরিষ্কার থাকবে। এদিকে খুলনা বিভাগের খুলনা, যশোর, সাতক্ষীরা, পিরোজপুর, কুষ্টিয়া, মাগুরা, ঝিনাইদহ এসব জেলাগুলোর আবহাওয়াটাও পরিষ্কার থাকবে। এদিকে বরিশাল বিভাগের বরিশাল, মতিরহাট, ভোলা, বরগুনা, লালমোহন এসব জেলাগুলোতে বজ্র সহ ঝড় বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। ঢাকা বিভাগের ঢাকা, নরসিংদী, গাজীপুর, কিশোরগঞ্জ, মুন্সিগঞ্জ, মানিকগঞ্জ, রাজবাড়ী এসব জেলাগুলোর আবহাওয়াটাও পরিষ্কার থাকবে। আমরা যদি দুপুর ১টার দিকের আবহাওয়াটা দেখি, দুপুর ১টার দিকে চট্টগ্রাম, বরিশাল, খুলনা, ঢাকা, সিলেট, ময়মনসিংহ, রংপুর, রাজশাহী বিভাগ সহ এসব জেলাগুলোতে মেঘলা আবহাওয়া থাকবে। আবার বেশ কিছু বিভাগগুলোতে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। রংপুর বিভাগের রংপুর, দিনাজপুর, লালমনিরহাট, ঠাকুরগাঁও, নীলফামারী, গাইবান্ধা এসব জেলাগুলোর আবহাওয়াটা মেঘলা থাকবে। এদিকে রাজশাহী বিভাগের রাজশাহী, সিরাজগঞ্জ, পাবনা, বগুড়া, মেহেরপুর এসব জেলাগুলোর আবহাওয়াটা পরিষ্কার থাকবে। ময়মনসিংহ বিভাগের ময়মনসিংহ, শেরপুর, জামালপুর, নেত্রকোনা এসব জেলাগুলোতে মেঘলা আবহাওয়া বিরাজ করবে। এদিকে সিলেট বিভাগে সিলেট, হবিগঞ্জ, সুনামগঞ্জ, মৌলভীবাজার এসব জেলাগুলোর আবহাওয়াটাও মেঘলা আবহাওয়া থাকবে। এদিকে ঢাকা বিভাগের ঢাকা, রাজবাড়ী, কিশোরগঞ্জ, মুন্সিগঞ্জ, মানিকগঞ্জ, গাজীপুর, নারায়ণগঞ্জ এসব জেলাগুলোটা পরিষ্কার থাকবে। এদিকে খুলনা বিভাগের খুলনা বিভাগটাও পরিষ্কার থাকবে। বরিশাল বিভাগে বরিশাল, মতিরহাট, ভোলা, বরগুনা, লালমোহন এইসব জেলাগুলোতে মেঘলা আবহাওয়া বিরাজ করবে। চট্টগ্রাম বিভাগের চট্টগ্রাম, ব্রাহ্মণবাড়িয়া, খাগড়াছড়ি, বান্দরবান, রাঙামাটি, কুমিল্লা, ফেনী এসব জেলাগুলোতেও মেঘলা আবহাওয়া বিরাজ করবে। আমরা যদি সন্ধ্যা ৬টার দিকের আবহাওয়াটা দেখি, সন্ধ্যা ৬টার দিকে রাজশাহী, রংপুর, সিলেট, ঢাকা, খুলনা এসব বিভাগগুলোর আবহাওয়াটা পরিষ্কার থাকবে। কিন্তু বরিশাল, চট্টগ্রাম এই বিভাগগুলোতে হালকা মেঘলা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। চট্টগ্রাম বিভাগের চট্টগ্রাম, খাগড়াছড়ি, বান্দরবান, রাঙামাটি এইসব জেলাগুলোতে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। বরিশাল বিভাগের বরিশাল, মতিরহাট, ভোলা, বরগুনা, কলাপাড়া এসব জেলাগুলোতে হালকা বজ্রপাত সহ ঝড় বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। সিলেট বিভাগ সিলেট, ময়মনসিংহ, রাজশাহী, খুলনা, রংপুর এই বিভাগগুলোতে পরিষ্কার থাকবে। আমরা যদি রাত ১০টার দিকের আবহাওয়াটা দেখি, রাত ১০টার দিকে চট্টগ্রাম, বরিশাল, খুলনা, ঢাকা, সিলেট, ময়মনসিংহ, রংপুর, রাজশাহী সব বিভাগগুলোর আবহাওয়াটা পরিষ্কার থাকবে। রংপুর বিভাগের রংপুর, নীলফামারী, গাইবান্ধা, লালমনিরহাট, দিনাজপুর এইসব জেলাগুলোর আবহাওয়াটা পরিষ্কার থাকবে। এদিকে রাজশাহী বিভাগের রাজশাহী, বগুড়া, সিরাজগঞ্জ, পাবনা এসব জেলাগুলোর আবহাওয়াটা পরিষ্কার থাকবে। বরিশাল বিভাগের বরিশাল, মতিরহাট, ভোলা, বরগুনা, লালমোহন এসব জেলাগুলোর আবহাওয়াটা পরিষ্কার থাকবে। খুলনা বিভাগের খুলনা, যশোর, সাতক্ষীরা, কুষ্টিয়া, মাগুরা, ঝিনাইদহ এসব জেলাগুলোর আবহাওয়াটা পরিষ্কার থাকবে। চট্টগ্রাম বিভাগের চট্টগ্রাম, ফটিকছড়ি উপজেলা, কাছাড়ি, শিলবাগা, আমারপুর, কুষ্টিয়া, মাগুরা, ঝিনাইদহ, কুমিল্লা এসব জেলাগুলোর আবহাওয়াটা পরিষ্কার থাকবে। সিলেট, ময়মনসিংহ এই বিভাগগুলোর আবহাওয়াটা পরিষ্কার থাকবে। এই ছিল আজকের গুরুত্বপূর্ণ নিউজ আপডেট। যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকুন পরবর্তী গুরুত্বপূর্ণ নিউজ আপডেট পাওয়ার জন্য।